এই ভিউটা আহা কি বলবো। সামনে বিস্তীর্ণ সমতল ভূমি, পেছনে কেতকি লেক, আর আরও পেছনে পাহাড়। কথায় বলে ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। ব্যাপারটা বেশ উপলব্ধি করলাম। সার্থক পুরো গ্রুপটা পেছনে আসছে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। চারিদিকে গাছে ঘেরা পাথুরে রাস্তা, প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। হ্যালো 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 তুহিন, বলছে আসো আসো। অ্যাডভেঞ্চার রাইডার্স অফ বেঙ্গলের পুরো গ্রুপটা কিন্তু দারুণ পারফর্ম করেছে। স্পেশালি জঙ্গলের মধ্যে যখন কেউ নেই, শুধু আমাদের 13টা বাইক, আলাদাই অনুভূতি। ভাই কি সুন্দর লাগছে, এতগুলো বাইক এইভাবে যাচ্ছে, ওই দূর অবধি দেখো পুরো বাইক। ও হো 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 হো, কি ভিউ! সিনেমার একটা ফিল্টার যেন লাগানো ক্যামেরায়। এরপর আমরা এক্সপ্লোর করলাম কাকড়াঝোড় ফরেস্ট। কি বলবো এই জায়গাটা কিছু বলার নেই, ওই দেখো। তবে সবকিছুই যে আমাদের সাথে ভালো ঘটেছে এমনটা নয়। এই দিক দিয়ে আস্তে আস্তে, দাঁড়াও না। হেল্প করতে গিয়ে দেখো কি অবস্থা। 12 জন ছেলের জন্য এত কম কি করে বানায়? একটা তো লোকের আইডিয়া থাকে। বুঝতে পারছি না যে এরকম সার্ভিস কেন। ব্রেকফাস্টটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড সবাই। হোটেলের ভেতরেও সমস্যা, ফ্যান চলছে না। যদি এরকম সার্ভিস হয় তাহলে আসার আগে একবার ভেবে দেখবে তোমরা। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। আরও সকালে উঠেছি কিন্তু বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, বাইরে দেখতে পাচ্ছি। ওইখানে সব বাইকগুলো রাখা আছে, এখানটা জল হয়ে গেছে ভোরবেলা বৃষ্টিতেই। আমাদের ব্যালকনিটা কিন্তু অনেকটা। এই রুমটাই লাস্ট রুম যেটাতে আমি আর রন্দা রয়েছি। এই সাইড দিয়েও পুরো ব্যালকনি আছে, আর এটা কিন্তু পুরো বলতে পারো আমাদের রুমের পাশেই, মানে আমাদের প্রাইভেট ব্যালকনি। আমাদের রুমটা ছেড়ে আর বাকি এখানে 3টে ডবল বেড রুম আমরা নিয়েছি, আর নিচে একটা 4 বেড। এখন নিচে যাচ্ছি কারণ চায়ের বন্দোবস্ত করা হয়েছে। রেডি? একদম রেডি। একদম। চা খাওয়া হয়ে গেছে, খালি ব্রেকফাস্টটা বাকি আছে। আমাদের জন্য গরম গরম চা চলে এসছে। বাকি সবাই ঘরের মধ্যে আড্ডা মারছে আর চা খাচ্ছে, আমি একটু ভিডিওর জন্য বাইরে এসে চা খাচ্ছি। চল এবার ভেতরে কি করছে সবাই সেটা দেখাই। ডিটি এখানে চার্জিং এ সব বসাচ্ছে। শুভঙ্কর দিয়েছে রাত্রিবেলা পাওয়ার ব্যাংক চার্জে বসিয়েছে, সুইচ বন্ধ করে দিয়েছে। বাহ শুভঙ্কর, তুই কি করছিস? অ্যালার্ম দিয়ে রাখছিস? আগের দিন 3:30 উঠেছিলাম না, হ্যাঁ। ওটাই দাওয়া ছিল, অফ করতে ভুলে গেছি। তারপরে চার্জিং বন্ধ করে দিয়েছিস। খুঁজে পাচ্ছি আপনাকে লাইটের সুইচ কোডটা সব বন্ধ করে দিয়েছে। আর একবার হলে হ্যাঁ। ওর ফোনটা আজকে যেত, আমি আর দিদি মাথা গরম হয়ে গেছে। ছুঁড়ে ফেলতি, তাই তো? এত অ্যালার্ম। আমার ফোনটা গেছে, পরে বাইকটা কেড়ে নিতাম ওর কাছ থেকে। ব্রেকফাস্টে চলে এসেছি আমরা। লুচি আর সাদা আলুর তরকারি, ওই যে ডিম সেদ্ধ রয়েছে। দুটো টেবিলকে জয়েন করে 10 জন বসে গেছি, ঠিক আছে? আর 2 জন সাইডে বসে যাবে। এইভাবে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া চলছে এখানে। এতগুলো ছেলে, আগের দিনই বলা আছে, কিছু লোক তো উঠে গেল। লুচি শেষ, তরকারিও শেষ। 4টে লুচি নিয়েছিলাম, খেয়েছি, একটা এক্সট্রা নিয়েছি, তরকারি এখনো পাইনি, তো ওয়েট করে আছি। এখন আবার বানানো হচ্ছে, তারপরে খাবো। যদি এরকম সার্ভিস হয় তাহলে আসার আগে একবার ভেবে দেখবে তোমরা। 12 জন ছেলের জন্য এত কম কি করে বানায়? একটা তো লোকের আইডিয়া থাকে। এখন আবার বানাচ্ছে, এবার খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করে আমরা রাইডে বেরোবো। খাবারটা যদি ঠিকঠাক না পড়ে, গ্যাপ হয়ে গেলেই কিন্তু আবার খিদেটা মরে যাবে, পরে গিয়ে খিদেটা পাবে। তো দেখো এখানে সবাই বসে আছে, ওরাও এখন ওয়েট করছে, খাবার আসবে, আবার বানানো হচ্ছে, তারপরে খাবে। বুঝতে পারছি না যে এরকম সার্ভিস কেন। এতজন আছি, একটা কোয়ান্টিটি ভেবে করা উচিত, যে এক্সট্রা থাকলে এক্সট্রা থাকে। একটু এক্সট্রা থাকুক, কিন্তু কেন কম পড়বে? কম মানে অনেকটাই কম পড়েছে কিন্তু। হ্যাঁ, পেমেন্ট যেরকম কথা হয়েছে সেরকম ভাবে তো সবই হচ্ছে 4টে লুচি খেয়েছি, তাহলে তুমি রুটি করো, 3-4টাতে হয়ে যাবে পেট। ব্রেকফাস্টটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড সবাই। হোটেলের ভেতরেও সমস্যা, ফ্যান চলছে না। প্রত্যেকজনের জন্য একটা দুটো করে এক্সট্রা লুচি করা উচিত, এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড। হোটেল মালিককে এটা ঠিক করতে হবে অবশ্যই। একদমই। যে বড় রুমটা একটা ফ্যান চলছিল না, একটা ফ্যান স্লো ঘুরছিল, এসে কমপ্লেন করেছি, ঠিক করেনি। পরে আবার এসে বলেছি যে আমি যখন ভিডিও করছি তাহলে তোমাদের খারাপ দিকটাও দেখাই, তখন তারপরে ঠিক করা হয়েছে আরেকটা ফ্যান। তা কেন এরকম সার্ভিস হবে? চলো পুরো গ্রুপ রেডি, আমি লিড করব। এদিকেও সব রেডি, সামনে সবাই দাঁড়িয়ে আছে। সোজা যাবো আসো 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 আসো, চলো। তুহিন লাস্টে আছিস তো? সব ঠিক আছে? ফার্স্ট লোকেশন এখান থেকে আমাদের মোটামুটি 15 কিলোমিটার। রাস্তার কন্ডিশন এখানে খুব ভালো, আর ওয়েদারটা এখন মেঘলা, বৃষ্টি হয়নি, বাট আমরা রেইন প্যান্ট পরে বেরিয়েছি। সামনে প্রয়োজন হলে রেইন জ্যাকেটটাও পরে নেবো। ওকে, এবার আমরা ভেতরের রাস্তায় ঢুকে গেছি। দারুণ রাস্তা, দুদিকে জঙ্গল আছে, এদিকে ক্ষেত আছে, এখান দিয়ে লম্বা লম্বা ঘাস। এখানটা উঠেছে কিন্তু পাহাড়ি, খাড়াই আছে, গাছগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই রাস্তাটাও দেখাচ্ছিল, এটা দিয়ে যাওয়াটা উচিত হবে না। আর এখানে পুকুর আছে, খেজুর গাছ। আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের দিকেই ঢুকছি। ভাই কি সুন্দর ধান চাষ হচ্ছে এদিকে। এই দেখো, অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড দিন স্টে করার একটা উদ্দেশ্যই হলো যে এরকম আমরা ঘুরে, ও হো হো এদিকে দেখো,
ঘুরে ঘুরে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো। ভাই এই জায়গাটায় স্যাডলিং করার মজাই আলাদা। রাস্তাটা তোমরা দেখো খালি, হুহু, ওয়াও, ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ও ভাই কি ঘুরছে রাস্তা, ও হো হো। আমার এরকম ভ্যালি থাকলে খুব ভালো লাগে, পেছনে পাহাড়, দুদিকে এরকম ভ্যালি থাকবে, দূরে পাহাড়গুলো দেখা যাবে। ও হো হো, ওইদিকে ধাপ চাষও মনে হচ্ছে হয়, কি সুন্দর ডিফারেন্ট কালারের গ্রিনের শেড। ও হো হো, কি ভালো ভিউ। দেখে মনে হচ্ছে ধাপ চাষ, অ্যাকচুয়ালি ধাপ চাষ নয়, বাট একটু উঁচু নিচুতে জমিগুলো রয়েছে। পুরো সুন্দর একটা লেফট টার্ন নিচ্ছে এখান থেকে, সবাই ঘুরে যাবে। আমি লাস্টে থাকলে খুব ভালো হতো। কি সুন্দর ডিফারেন্ট লেয়ার্স, ডিফারেন্ট শেড, ডিফারেন্ট টেক্সচার। ওফ ওফ ওফ, এই ভিউটা বলার ভাষা নেই আমার, এত ভালো লাগছে। আগের বার আমরা অন্য কোনো রুট ধরেছিলাম, এখানে একটু ওয়াটার ক্রসিং আছে, তো স্লো পার হবে, স্লো পার হবে, ঠিক আছে, একটু ঘুরিয়ে পার হও। অবশেষে আমরা মেইন রোড পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এটাই মেইন রাস্তা। ভেতরের রাস্তা দিয়ে আসার জন্য আমরা কিছু অদ্ভুত সৌন্দর্য দেখতে পেয়েছি, যেগুলো মেইন রোডে হয়তো অতটা পাবে না। ওকে, মেইন রোড থেকে আবার বাদিক নিয়ে নিচ্ছি, সামনের এই ট্রাভেলারটাও কিন্তু ঢাঙ্গি কুসুমি যাচ্ছে, ক্রস তো করতে হবে, বা পাশ দিয়ে দিলে ভালো। মারবো, ওরা ওদিকেই যাচ্ছে। এই ভিউটাও কি সুন্দর, দেখো একবার তোমরা। আমরা কিন্তু নিচেই আছি, দুদিকে উপরে সোজা পাহাড় উঠছে, আমরা আবার এখান থেকে উঠবো। ছোট্ট একটা পুল মতো আছে, আমরা কিন্তু খাড়াই উঠছি জানো পাহাড়ের উপর। যারা প্রথমবার করছে আমাদের গ্রুপে, তাদেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অনেক খাড়া, এটা অনেকটা খারাপ, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট রাস্তা ভালো। আমার চারিদার প্রথমবার একটু পাহাড় চড়লো, সব বড় বড় ঘাস দুদিকে। বাইক পার্ক হয়ে গেছে দিদি, এবার কোথায় যাবো? ও আবার এই সানগ্লাসটা ছাড়া কমফোর্টেবল ফিল করে না। ভালো লাগে এটা বললে, আমার একটা কনফিডেন্স ফিল আসে, একটা জানি না কেন প্রথম থেকেই। হ্যালো 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 তুহিন, খুব ভালো কাজে দিচ্ছে একদম তো। বলছে আসো আসো, আসছি আসছি। আমার চারিদার এখানে, এখানে ডিটির ফিনিক্স, বাকি বাইকগুলো এদিক দিয়ে রয়েছে, এখান দিয়ে রয়েছে, এখান দিয়ে রয়েছে, ঠিক আছে, পেছনেও রয়েছে, অল গুড। একটু ব্যাকটা একটু সেট করছি। ওকে, ব্যাট সেট করে আসছে সুপ্রতিম, মাঝখান থেকে কিন্তু সানগ্লাস, মাথায় টুপি সব পরে একদম সেট, একদম রেডি। চলো। আমি আগের বার যখন এসেছিলাম হ্যাঁ। তখন বৃষ্টিতে একরকম ভিউ, এই সময় এই বৃষ্টি মিষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়ছে না, হ্যাঁ। সেই সময় অন্য কোনো সৌন্দর্যটা। একদমই তাই। আর এইখানে এখন জলের প্রচুর স্রোত, আওয়াজ পাচ্ছি আমরা এখান থেকে, আমরা এখান থেকে নিচে গেলে তো আরো বেশি পাবো। একদম একদম। আর আমরা জামা কাপড় এনেছি, কোনো একটা জায়গায় সুযোগ পেলে স্নানও করে নেবো। সেটা মনে হয় এখানে না, সেটা মানে অন্য। দেখা যাক, সেটা দেখা যাক। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের খুব সম্ভব কেতকি লেক। এগুলো নিচ্ছ নাকি? না, দেখাও ভিডিও দেখাও। হ্যাঁ দেখাচ্ছি তো, এই তো। এখানে কিন্তু প্রচুর রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে, আরো মনে হয় দোকান বসে। কি বললি তুহিন, কি বললি? বলছে স্পিড আপ। ওকে, আসছি আসছি। এখানে রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা কিন্তু এখান দিয়ে, বেশ একটু ট্রেকিং এর মতন অনুভূতি হয়ে যাচ্ছে। বড় ক্যামেরাটা আনিনি, কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে। অ্যাকশন ক্যামেরা থেকেই ব্লগ হচ্ছে। বাইক নিয়ে নামাতে ইচ্ছে হচ্ছে। আজকে মানিক বাইক নামিয়ে দেবে এখানে, হেলমেট ছাড়া নাম আছে, হেলমেটটা পরে গেলে কিন্তু আবার সমস্যা। যদি বাই চান্স করি তো মাথাটা তো সেফটি। তাহলে তো মাথা সেফটি হবে, হেলমেটটা লাগলে তো কষ্ট হবে না। ও আবার চলে, এই তো, এটা রেসপন্সিবল রাইডারের লক্ষণ। এই দেখো সব এখান দিয়ে ট্রেকিং করে করে এগোচ্ছে। সামনে চলে যাবে, আগে আগে কি করে তুলবো? সামনের জায়গাটা, এই জায়গাটা দেখো, ওফো সিরিয়াসলি দারুণ লাগছে। পুরো গ্রুপটা পেছনে আসছে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। ও এই যে দেখো নিচটা, এখান দিয়ে পাথুরে পাথুরে কি সুন্দর একটা জায়গা, রাস্তা। এইখান থেকে পুরো জলটা আসছে, এটার তলা দিয়ে কিন্তু জলটা যাচ্ছে। এইখানে ফ্লোটা দেখো, দারুণ ফ্লো এখানে। এই যে এইখান দিয়ে জলটা কিন্তু আসছে এইভাবে। চারিদিকে গাছে ঘেরা পাথুরে রাস্তা, তলা দিয়ে বয়ে চলেছে জলধারা। প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম, মনে হচ্ছিল আমাদের রাইড করাটা যেন সার্থক হচ্ছে। নেমেছি নিচে, এবার উঠছি। খাড়াটা একবার দেখো, পুরো মধ্যে ট্রেকিং করছি। হ্যাঁ সত্যি ট্রেকিং করছি আমরা। মেন কথা হলো কি জানো, প্রথমে এসছি বলে কষ্টটা হচ্ছে না, লাস্টের দিকে আসলে না। এবং সেকেন্ড হচ্ছে আজকে আমরা রাইডিং গিয়ার পরিনি বলে, লোকালে বলে, রাইডিং গিয়ার পরে ট্রেকিং করতে খুব কষ্ট। ফাইনালি নেমেছি, এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো তুহিন আর আরেকজন ওখানে চলে গেছে। কি পরিমাণ স্রোত, দুজন লোকাল লোক নিচে স্নানও করছে, বাচ্চারা। পিছনে আমাদের পুরো গ্রুপটাই, সবাই একটু হাই করে দাও। কয়েকজন আবার সামনেও গেছে। এই দেখো এখানটা হচ্ছে এরকম, এই দিকে অনেকটা জায়গা আছে। অ্যাকচুয়ালি গেলে জুতো ভিজে যাবে। তুই ক্রক্স পরে এসছে বলে গেছে ওরা দুজনেই। পুরো গ্রুপ রেডি। নেক্সট লোকেশনে আমরা যাব।
আমরা যাব আমার যেটা মুখ্য আকর্ষণ কেতকি লেক। ঠিক আছে, বৃষ্টি হালকা পড়ছে বলে আমরা রেইনকোটটা পরে নিয়েছি। দেখতে পাচ্ছি এই রাস্তাটা সোজা এগোচ্ছে, এগিয়ে বাঁদিকে চলে যাব, মানে পাহাড়ের গা দিয়ে একটা রাস্তা বাঁদিকে যাচ্ছে, সেটা আমরা ধরে নেব। পাহাড়ের পাশে রাস্তাটা ধরে নিয়েছি, এইদিকে পাহাড়। আর এখান থেকে কেতকি মোটামুটি 5 কিলোমিটার। বৃষ্টি ভালোই নেমে গেছে, সেই জন্য সবাইকে বললাম রেইনকোটটা পরে নাও। এই দেখেছো জোরে নামছে। থ্যাঙ্কস টু আমার অ্যাকশন 4 ওয়্যারলেস সিস্টেমের জন্য বৃষ্টির মধ্যে ব্লগ করা যায়। গোপ্রো হলে এখন দাঁড়াতে হতো, গ্রুপকে দাঁড় করাতে হতো, ক্যামেরা খোলো, সব কিছু খুলে ব্যাগে রাখো, হেভি হ্যাপার সিরিয়াসলি। দেখো ওয়্যারলেস মাইকের একটাই প্রবলেম আমার মনে হয়, কানেক্ট হতে অনেক সময় টাইম নিয়ে নেয়, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ডও নিয়ে নেয়। ও বাবা, আবার নিচে নেমে গেছি, সামনে উঁচু পাহাড়। টাটা। এখানে কিন্তু লোকজন খুব ভালো, আমি অনেক সময় হাই করি, ওরা অনেক সময় হাই করে। সবসময় ক্যামেরা অন করা হয় না, এই মুহূর্তে অন ছিল। হ্যালো, চলো এখান থেকে সোজা বেরিয়ে যাব। আবার মেইন রোডে উঠে গেছি, এখান থেকে 2.3 কিলোমিটার্স। বৃষ্টি আপাতত হচ্ছে না। বাঁশপাহাড়ি জায়গাটার নাম, ভিউ সুন্দর। ধাপ চাষের মতনই দেখো, ছোটো ছোটো ধাপ করে চাষ হচ্ছে। ম্যাপে বাদিককে দেখাচ্ছে ঝর্ণাই আছে। তাহলে তাহলে ওইটা কোথায়? কেতকি লেফট তো, তাহলে লেকটা কোথায় গেল? কেতকি এখানে কিন্তু এই রাস্তাটা দেখাচ্ছেই না ম্যাপটা, তোমরা দেখো। আমাদেরকে ভুল একটা রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমি লোকালকে জিজ্ঞাসা করলাম, তো আমরা প্রপার এই রাস্তায় যাচ্ছি। এইখানে লেকটা, বাট একটু মনে হয় অফ রোড দিয়ে যেতে হয় নামতে হলে লেকে। কি জায়গা! এরকম জায়গাগুলো আমার খুব ভালো লাগে স্যাডলিং করতে, দেখতে। ওই দেখো, ওই যে লেক ডান দিকে, এই যে লেকটা ভাই। ওকে, রাস্তা নামছে, খাড়া হয়ে নামছে। ও হো 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 হো, কি ভিউ! অপূর্ব, অপরিপেক্ষযোগ্য। এখানে অফরোড আছে, আমি জানতাম। ওকে চলো। চলো, ইজি। চল, একটু ব্যাস, একটু বুঝ, বাস হয়ে গেছে। আরামসে এখান দিয়ে বেরিয়ে যাবে। পিছন জায়গায় ফিস্টেল করছে, এটাই সমস্যা। চলো। হু, দারুণ, সার্থক, সবারটা ভালো ছিল। চলো। তুই না অবস্থা দেখো, হেল্প করতে গিয়ে দেখো কি অবস্থা। অনেক হেল্প করেছে সিরিয়াসলি। হ্যাঁ, বুটটা একটু অসুবিধা হয়েছে, বুটটা একটু এরকম হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমারও বেঁধে গেছিলো। ঠিক আছে, প্রথমে ওখানে বেঁধেছিল, তারপরে এইখানটা বেঁধেছিল। রন্দা আসছে এবার। আসো এইটা ধরো। এই দিক দিয়ে আস্তে তাড়াহুড়ো না, কোনো অসুবিধা নেই, সবাই আছে। দাঁড়াও আসছি। আস্তে সবাই আরামসে। এই দাদা চাকাটা ঘোরাও, হ্যাঁ ঘোরাও, স্ট্রেট রাখবে, বডি ব্যালেন্স এরকম, হিপ রোটেশন। ওইখানটা একটুখানি সমস্যা করতে পারে। আস্তে পাই যেন না লাগে, এটা বেরিয়ে গেছে। সৃজিৎ চালাচ্ছে সুপ্রতিমের বাইকটা। আরামসে। ওখানে একটু পুশ করতে হবে, ওখানে বেরোবে না। চলো। আচ্ছা, এইদিকে একটা ছোট্ট ট্রেইল আছে, এখান দিয়ে বাইকটা নিয়ে আসছে। এটা কিন্তু ভালো ট্রেইল হতে পারে। চলো। শাবাশ! আমার চারিজারের অবস্থাটা একবার দেখো। পেছনের চাকা এই, সামনের চাকার অবস্থা এই, জুতোর অবস্থা এই ভিউটা, আহা কি বলবো। সামনে বিস্তীর্ণ সমতল ভূমি, পেছনে কেতকি লেক, আর আরও পেছনে পাহাড়। কথায় বলে ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। ব্যাপারটা বেশ উপলব্ধি করলাম। এখানে একটা অন্যরকম শান্তি ছিল।
দূরে কিছু চাষের জমি দেখা যাচ্ছে, একপাশে গরু চড়ছে। এই জমিগুলোতে ধান চাষ করা হচ্ছে, আর তাতে পড়ছে আকাশের প্রতিফলন। জঙ্গলের পেছনে ছোট্ট ছোট্ট পাহাড় উকি দিচ্ছে। মাটিটা বেশ নরম, কারণ বৃষ্টি হয়েছে। তার মধ্যেই আমরা বাইকগুলোকে পার্ক করেছিলাম। আমার চার্জারকে এখানটা রেখেছি, পেছনে কেতকি লেক, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর বাকি বাইকগুলো এইদিকে। ভিউটা দেখো, পুরো মানে সিনেমার একটা ফিল্টার যেন লাগানো ক্যামেরায়। ঠিক আছে, এখানে সবাই রয়েছে। এই রাইডে সব কিছু করলাম আমরা। অফরোড হয়ে গেছে, এখানে পাকামো করেছি আমরা, কাদার মধ্যে চড়িয়েছি, বৃষ্টি পেয়েছি, সুন্দর ঝর্ণা দেখতে পেয়েছি, আর এখন সামনে সুন্দর লেক। কি বলবো, মানে দারুণ দারুণ। আর ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হচ্ছে না, খুব ভালো লাগছে। এই দেখো, আর আমাদের ইচ্ছা আছে এই লেকে একটু স্নানও করব। স্নানের প্রিপারেশনও নিয়ে এসেছি, এক্সট্রা ড্রেস এনেছি, 2-3 জন গামছাও এনেছে। হান্টারের চাকার অবস্থা দেখো, সব গাড়িরই এরকমই অবস্থা। আদে হাফ মতো ঢুকে গেছিল, হ্যাঁ, এখান থেকে বার করে নিয়ে এসেছি। আসল অফরোড আমি করে নিয়ে আসছি। ফাইনালি শুভঙ্কর ডিডির বাইকটা নিয়ে চলে এসছে। আমরা বেশ অনেকক্ষণ লেকের জলে স্নান করলাম, তারপর বেরিয়ে পড়লাম। আঁকা বাঁকা রাস্তা, কখনো গ্রাম আসছে, লাল মাটি, কখনো বা জঙ্গল। এইভাবে যেতে যেতেই একটা জায়গায় একটু থমকে গেলাম। যেতে যেতে আমরা বাইকগুলোকে দাঁড় করে দিয়েছি, একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি। ময়ূর, ওয়াইল্ডে কিনে যাই না, এদের এখানে থাকতেও পারে, বাট 3টে ময়ূর না, একটা দুটো এইদিকে, একটা 3টে। এ দেখো, এইখানে একটা, পেছনে একটা, এইখানে একটা। বাপরে, এই জায়গাটা অনেকটা উঁচু। একটু দাঁড়িয়ে যা। চলো। ও ও ও ও ও এইখানে যদি কোনোভাবে নিউট্রাল লেগে যায়, শেষ। বেরো। চলো। হ্যাঁ, পা তুলে নিলাম। বৃষ্টি হয়তো পড়ছে ক্যামেরার উপর, মাঝে মাঝে মুছে নেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে ভুলেও যাই। রাস্তা কিন্তু সুন্দর, এখন কিন্তু জঙ্গলে আস্তে আস্তে ঢুকছি আমরা। ও হো হো, ও কি জায়গা এটা, অসাধারণ। বৃষ্টি হয়েছে বলে হালকা একটা ফগি এফেক্ট আছে। আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ এত ভালো লাগছে না, বাইকগুলো সব যাচ্ছে। ওফ কি বলবো এই জায়গাটা, কিছু বলার নেই। ওই দেখো, আমি যার পিছনে দাঁড়িয়েছি, একটু কিছু বাইক দেখাতে পারবো। অসাধারণ, এটা না আসলে মিস হয়ে যেত। আমি এইরকম বর্ষায় কখনো আসিনি, তো এই যে ফিলটা, মানে মনসুন রাইডের এইসব জায়গায় অনবদ্য। আবার দেখো নামছে এই জায়গা থেকে, আবার উঠছে। এটা ক্রস করে একটু এগিয়েই আবার আমরা হাইওয়ে পেয়ে যাব। রাস্তাটা কিন্তু মারাত্মক। আর যদি খেয়াল করো, দুদিকে কিন্তু ঘন জঙ্গল, দেখতে পাচ্ছ? আর কিছুক্ষণ বাদেই এখানে কিন্তু অন্ধকার নেমে যাবে, আর এই ভিউটা আর পাওয়া যাবে না। এই সময়টা খুব ড্রিমি বলে, গোল্ডেন আওয়ার বলে এটাকে। তো সেই সময়টা আমরা এনজয় করছি এরকম একটা জঙ্গলের মধ্যে, এরকম একটা স্যাঁতস্যাঁতে পরিবেশে। এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আর কিছু হতে পারে না। চলো, রাস্তা টার্ন নিচ্ছে, আমি তো দাঁড়িয়ে সব করে নিচ্ছি, বাট হ্যাঁ, নেমে যেতে হবে। রাস্তা কিন্তু খুব ভালো। আমরা ভেবেছিলাম রাস্তাটা খারাপ হবে, বাট ভালো স্পিড, মানে 40-50 স্পিড, মানে নট ব্যাড। এই জায়গাটা একবার দেখো, রাস্তাটা সোজা নিচে নামছে, নেমে আবার উঠছে, আর পিছনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুদিকে উঁচু গাছ। আর নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো, এগুলো নিচু করা হয় কারণ এখান দিয়ে যখন বেশি বর্ষা হয়, জলটা ওখান দিয়ে পাস হয়। মানিক এখানে স্যাটলিং করছে। চলো মানিক, চলো। অফরোড, ভাই কি সুন্দর লাগছে, এতগুলো বাইক এইভাবে যাচ্ছে, ওই দূর অবধি দেখো পুরো বাইক। আর এই জায়গাটায় কেউ নেই আমরা ছাড়া। অসাধারণ। মোস্ট প্রবলি তুহিন লিড করছে। হ্যাঁ, এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সবাই দাঁড়াচ্ছে, দাঁড়াও হয়তো ছবি তুলবে।
আবার বৃষ্টি শুরু হয়েছিল, তাই আর বেশি না দাঁড়িয়ে তাড়াতাড়ি সবাই হোটেলে ফিরে এলাম। ট্রিপ করে আমরা প্রায় ছটা বেজে গেছিল, অলমোস্ট 6টার সময় লাঞ্চ করেছি। আর অনেকে আবার স্নান করে এসে করেছে, দ্বিতীয় আছে আর অনেকে আছে, তাদের 6:30 বেজেছে। কি হলো, কাকে ফোন করছিস? এটা আমার দাদা একজন। দাদা কিন্তু না, এই সিরিয়াস দেখো দাদা। বিশেষ কাজ, এই দেখো এই crime বিশেষ কাজ partner লেখা। আমার দাদা। ওই তো বিশেষ কাজ বলতে একজনের নাম মনে পড়েছে। শুধু বিশেষ কাজ না, বিশেষ মানে বিশেষ কাজ। আচ্ছা, শুভঙ্কর বলছে ও স্নান করেছে, সবাই স্নান করেছে এখানে। হ্যাঁ, শুভঙ্করও স্নান করেই খেতে গেছে। ট্যুর ম্যানেজার সেজে খেতে গেছে। হ্যাঁ, ওকে দেখাচ্ছি ও ট্যুর ম্যানেজারের রূপটা। তার আগে বলছি যে আমরা গ্রুপ রাইড করলে যেটা হয়, সবার জন্য ওয়েট করে করে আসতে হয়, যেটা তোমরা 2-3 জনের রাইডে হবে না, ট্রেনে বেরিয়ে যাবে। কিন্তু এই যে সন্ধ্যেবেলার পর আসরটা জমে, ঠিক আছে, এদিকে আরো আছে 2 জন, এই জিনিসটা কিন্তু তোমরা সোলো রাইড বা 2-3 জনের রাইডে এত ভালোভাবে পাবে না। সবাই কি একমত? একদম একদম একদম। আর এই রাইডটা আপাতত যেটুকু হয়েছে, মানে আমরা অফরোড করেছি, আমরা অ্যাডভেঞ্চার করেছি, বৃষ্টি পেয়েছি মনসুনে, আমরা লেকে ঝাঁপিয়েছি, সেটার ব্লগ করিনি আলাদা করে, বাট একটু ড্রোন শটে দেখিয়ে দিয়েছি আগে, ঠিক আছে। তারপরে আমি নেমেছিলাম। সবচেয়ে বড় কথা, কারোর বাইক কিন্তু সেরকম কোনো প্রবলেম করেনি, আসেনি, এটা সবচেয়ে বড় ব্যাপার। শুভঙ্করের লুকটা এমন ভাবে এসছে, এসে বলছে কি সব খাবার দাবার ঠিক আছে স্যার, আর কিছু লাগবে, মানে যেরকম। হ্যাঁ, শুভঙ্কর একবার আপনারা ঠিকঠাকভাবে খেয়েছেন, কোনো সমস্যা হবে দায়িত্ব আমার, সব ম্যানেজমেন্ট আমি করেছিলাম, জানি কারো কোনো সমস্যা হয়নি, হলেও বলবে না মুখের উপর আমার। মাংসটা নেই না, নুন কম ছিল। আজকে রাতে আমরা শীতকে দেখতে পাচ্ছি শেষ দিন, কারণ ওদের রাতে সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের পকোড়া রয়েছে, সেগুলো চলে এসছে। সসটা একটু বলো নিয়ে আসতে, যা কেউ নিয়ে আসো। অলরেডি নিয়ে আসতে গেছে, ঠিক আছে আনতে। আচ্ছা, আমরা এখন ওয়েট করে আছি। এরা তো খাওয়া শুরু করে দিল গো। মুখে চালানো যাচ্ছে সস ছাড়াই। তুমি বিশেষ কাজ করছে, না না, ওই দাদার সঙ্গে কথা ওই আর কি দাদা, মানে বুঝতেই পারছো বিশেষ কাজ। হ্যাঁ, বাকি এদিকে আরো সবাই আছে, আমরা আড্ডাটা মারি। এদিকে আমাদের সস চলে এসছে, এই যে ডিনারের জন্য চলে এসেছি। গলাটা একটু ডাউন, কারণ এত বকেছি, আর গলায় জোর নেই। রুটি আছে, আলু ভাজা, মাংস। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। হেলমেট আসবে না, ফোনের দাম 50,000 টাকা। এই ঘরে এক সেকেন্ড দাঁড়িয়ে পড়ো। কাকে নেবো? এই আমার ফোন, এই না বই বলো কি হলো, ফোনটা দেখ। এই ফোনটার মধ্যে না, এই ফোনটা দেওয়া যে টাইটানিয়াম, ঠিক আছে। আর কি, তাদের আরও 6:30 বেজে গেছে।